जो काम कर रहे हो दिल से करो। गलत इंटेंशन के साथ करोगे और गलत अचीवमेंट के साथ करोगे तो वो काम कभी सक्सेसफुल नहीं होगा। हमको लोग क्या समझते हैं, इसके लिए हम जीते हैं क्या? हमारी क्या समझ, ये बात समझ के जीना चाहिए। अब तुम क्या समझते हो, तुम्हारी समझ है। ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব এই তিন জায়গাতেই কিন্তু এখন বেবি পডকাস্ট ভিডিওগুলো কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই ধরনের বেবি পডকাস্ট ভিডিও যারাই তৈরি করছে তাদের ভিডিওগুলো কিন্তু এখন ভাইরালও হচ্ছে এবং সেখান থেকে ভালো একটা ফলোয়ার্স বা সাবস্ক্রাইবারও ইনক্রিজ হচ্ছে। আর যারা এই ধরনের চ্যানেলকে মনিটাইজ করতে পেরেছে তাদের চ্যানেলে কিন্তু লোগো স্পন্সরশিপ থেকে ভালো ইনকামও তারা করতে পারছে। তো তোমরাও যদি এই ধরনের বেবি পডকাস্ট ভিডিও তৈরি করতে চাও তাহলে আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ধরনের বেবি পডকাস্ট ভিডিও বা ভাইরাল বেবি পডকাস্ট ভিডিও কিভাবে তৈরি করবে সম্পূর্ণ ফ্রিতে এবং সেই ভিডিওর মধ্যে কিভাবে তোমরা ভয়েস অ্যাড করবে সেটাও আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে সবার আগে কি করতে হবে, যেই ক্যারেক্টার অনুযায়ী তোমরা বেবি পডকাস্ট ভিডিও তৈরি করতে চাইছো সবার আগে তার একটা ইমেজ তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো মনে করো আমি আজকে একটা কি করব, বিরাট কোহলির একটা বেবি পডকাস্ট ভিডিও তৈরি করব। তো তার জন্য সবার আগে আমাকে কি করতে হবে, বিরাট কোহলির একটা ইমেজ ডাউনলোড করে নিতে হবে। ইমেজ ডাউনলোড করবার জন্য তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের নাম বলবো, সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ইমেজ ডাউনলোড করতে পারবে এবং সম্পূর্ণ কপিরাইট ফ্রি। তো এখান থেকে আমরা কি করব, এই যে প্লে স্টোর অপশান রয়েছে প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে আসবার পর এখানে সার্চ বাটনে লিখবো ইমেজ সার্চ ম্যান, ঠিক আছে। তো আমরা এখানটায় ইমেজ সার্চ ম্যান লিখে যখনই সার্চ করব আমাদের সামনে ঠিক এইরকম একটা অ্যাপ্লিকেশান চলে আসবে, এটাকে তোমরা ডাউনলোড করে নেবে। তো যেহেতু আমার ফোনে এখানটা ডাউনলোড করা রয়েছে তো আমি এটাকে ওপেন করে নিলাম। ওপেন করবার পর এখানটা সার্চ বাটন রয়েছে, সার্চ বাটনে এখানটা লিখবো আমরা বিরাট কোহলি, ঠিক আছে। তো এইখানটা এইভাবে তোমরা বিরাট কোহলি লিখবে। বিরাট কোহলি লিখে যখনই তোমরা সার্চ করবে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানটা আমরা লিখবো বিরাট কোহলি পডকাস্ট, ঠিক আছে। তো এইভাবে লিখে আমরা সার্চ করবো বিরাট কোহলি পডকাস্ট। তো যখনই আমরা লিখবো বিরাট কোহলি পডকাস্টের যে ইমেজগুলো রয়েছে সেগুলো আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে তোমরা যে কোনো একটা ফটো ডাউনলোড করে নেবে। তো এখান থেকে আমি কি করলাম, এই ফটোটাকে ডাউনলোড করব। ডাউনলোড করবার জন্য এখানটা দেখো ডাউনলোড অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবে। যখনই আমরা এখানে ক্লিক করব আমার এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে তোমরা যে সমস্ত ক্যারেক্টার অনুযায়ী বেবি পডকাস্ট ভিডিও তোমরা করতে চাইছো বা বানাতে চাইছো তাদের প্রত্যেকের ইমেজ তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আজকে আমরা যে দ্বিতীয় পডকাস্টটা তৈরি করব ওনার নাম হচ্ছে প্রেমানন্দ মহারাজ, তো ঠিক আছে। এখানটা আমরা লিখবো প্রেমানন্দ, ঠিক আছে, এইভাবে লিখবো প্রেমানন্দজি মহারাজ, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানটা প্রেমানন্দজি মহারাজ চলে এসছে। তো ওনার এই ফটোটাকে আমরা ডাউনলোড করে নেবো। তো এইভাবে করে ডাউনলোড করে নেবে, সম্পূর্ণ ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারবে। এখান থেকে কোনো রকম কোনো কপিরাইটের ঝামেলা থাকবে না। এবার আমাদেরকে কি করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে যেটার নাম হচ্ছে চ্যাট জিপিটি। তোমরা এখানটা প্লে স্টোরে আসবে, প্লে স্টোরে আসবার পর এখানে সার্চ করবে চ্যাট জিপিটি, ঠিক আছে। চ্যাট জিপিটি লিখে সার্চ করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এবং এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা তোমাদেরকে ডাউনলোড করে নিতে পারো। তো এখানটা আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, আমি কি করব চ্যাট জিপিটিটাকে ওপেন করে নেব। তো চ্যাট জিপিটি ওপেন করবার পর এখানটা আমাদেরকে স্টেপ বাই স্টেপ কিছু কাজ করতে হবে। আমরা যেই ইমেজগুলো ডাউনলোড করে নিয়েছি এখান থেকে সেই ইমেজটাকে আমরা ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করবার জন্য দেখতে পাচ্ছ এইখানটায় নিচে দেখো এই যে আস্ক এনিথিং এর পাশে গ্যালারি অপশান রয়েছে, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ফটোজ অপশানে ক্লিক করব। তো যেই ইমেজটাকে আমরা ডাউনলোড করেছি দেখো এখানটা বিরাট কোহলির ইমেজটা রয়েছে, আমি এটাকে সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এইখানটায় ইমেজটা অ্যাড হয়ে গেল। এবার এইখানটা নিচে যে আস্ক এনিথিং অপশান রয়েছে এইখানটা তোমাদেরকে একটা কমান্ড দিতে হবে, তুমি কোন ধরনের ইমেজ তৈরি করতে চাইছো। তো এইখানটা আমরা লিখবো এই যে বিরাট কোহলির ইমেজকে আমরা বেবি পডকাস্ট ইমেজে পরিণত করতে চাইছি, তো যার জন্য বাচ্চাটির বয়স যেন 3 বছর হয়। তো দেখো বন্ধুরা এইখানটা আমি কমেন্ট দিলাম এই ইমেজ থেকে বেবি পডকাস্ট ইমেজ কনভার্ট করো বেবি এজ 3 ইয়ার্স 9x16 সাইজ, ঠিক আছে। লিখবার পর আমরা কি করব, পাশে যে তীর অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবো। যখনই আমরা এখানে ক্লিক করব তো দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর থেকে একটা ইমেজ তৈরি করবে দেবে যেটা একদম বেবি পডকাস্ট ইমেজ, ঠিক আছে। এই যে বিরাট কোহলির যে ইমেজটা আমি দিয়েছি ঠিক এই ধরনের একটা বেবি পডকাস্ট ইমেজ আমাদেরকে তৈরি করে দেবে। তো এইখানটায় একটু সময় তোমাদেরকে লাগতে পারে, কিছুটা সময় তোমরা একটু ওয়েট করবে, দেখতে পাবে এইখানটা ইমেজ তৈরি হয়ে গেছে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইখানটা কতটা ফুল এইচডি কোয়ালিটির একটা ইমেজ আমাদেরকে তৈরি করে দিল চ্যাট জিপিটি। আমরা কি করব, এই ইমেজটাকে এবার ডাউনলোড করে নেব। ডাউনলোড করব
করবার জন্য ইমেজটার উপর ক্লিক করো, ইমেজের উপর ক্লিক করে নিচের দিকে দেখতে পাচ্ছ সেভ অপশান রয়েছে, এই সেভ অপশানে ক্লিক করে দাও, তাহলে এই ইমেজটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার এখান থেকে আমরা কি করব, সেকেন্ড যে ইমেজটা রয়েছে প্রেমানন্দজি মহারাজের, সেই ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা সেকেন্ড ফটোটাকে সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করলাম। একই রকমভাবে আমরা প্রম্পট দেব যে এই ইমেজ থেকে বেবি পডকাস্ট ইমেজে কনভার্ট করো, বেবি এজ 3 ইয়ার্স 19:16 সাইজ, ঠিক আছে। সেম এই ইমেজ প্রম্পটটাকে আমরা এখান থেকে কপি করে নেব, কপি করে এখানে কি করব, পেস্ট করে দেবো। পেস্ট করবার পর পাশে তীর অপশান রয়েছে, ঠিক এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করবার পরও তোমাদেরকে একটু ওয়েট করতে হতে পারে, কারণ এই যে চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটির উপর কিন্তু এখন প্রচণ্ড প্রেশার রয়েছে, তাই সময় একটু তো লাগতেই পারে, ঠিক আছে, কারণ আমরা আজকে ফ্রিতে তৈরি করব, তার জন্য একটু সময় তোমাদেরকে ওয়েট করতে হতে পারে। তো বন্ধুরা, এইখানটা ইমেজটা তৈরি হতে অনেকটাই সময় লাগছে, তার জন্য আমরা কি করব, প্রথম যে ইমেজটা আমরা তৈরি করে নিয়েছি বেবি পডকাস্ট, সেটা থেকে আমরা ভিডিওটা কনভার্ট করি, ততক্ষণে আমাদের এই ইমেজটা তৈরি হয়ে যাবে। এর জন্য আমরা কি করব, গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে চলে আসব। গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে আসবার পর এখানে সার্চ বাটনে লিখবো runway.ml, ঠিক আছে। runway.ml লিখে যখনই আমরা এন্টার করব, আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা একটা এআই ওয়েবসাইট, যেখান থেকে আমরা একটা ভিডিও তৈরি করতে পারবো এই ফটোগুলো থেকে। তো এইখানটা আমরা ক্লিক করলাম প্রথম ওয়েবসাইটে, ও প্রথম ওয়েবসাইটে ক্লিক করবার পর এখানটা উপরের দিকে দেখতে পাচ্ছ ডেসক্রিপ্ট ইওর আইডিয়া অপশান রয়েছে, এবং তার নিচে দেখতে পাচ্ছ এখানটা প্লাস আইকন রয়েছে। তো আমরা কি করব, এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করব, কারণ এই ওয়েবসাইটটাকে প্রথমে আমাদের ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। সো বন্ধুরা, এইখানটা আমি লগ ইন করে নিলাম। লগ ইন করবার পর প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করবার পর যেই ইমেজটা বা যেই বেবি ইমেজটা আমরা তৈরি করে নিয়েছিলাম পডকাস্ট, সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করবার পর নিচে দেখতে পাচ্ছ ডেসক্রিপ্ট ইওর আইডিয়া অপশান রয়েছে। এইখানটা আমরা কি করব, যে প্রম্পটটাকে আমরা কপি করেছিলাম সেই প্রম্পটটাকে এই জায়গাটায় পেস্ট করে দেবো। পেস্ট করবার পর আমরা কি করব, একটু ডান দিকে দেখো এখানটা ব্লু কালারের তীর অপশান রয়েছে, এই তীর অপশানের মধ্যে ক্লিক করে দেবো। যখনই আমরা এখানে ক্লিক করব, এইখানটায় আমার ভিডিওটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এইখানটা আমার ভিডিওটা কিন্তু ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে। তো তোমরা কিছুটা সময় এই জায়গাটা ওয়েট করবে, তাহলেই দেখতে পাবে যে এই জায়গাটায় আমার ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এইখানটা দেখো একটা অপশান চলে এসছে ইনসাফিসিয়েন্ট ক্রেডিট, ঠিক আছে। তো আমার যে ক্রেডিট ছিল এই ইমেল আইডির মাধ্যমে, সেই ক্রেডিটটা কিন্তু শেষ হয়ে গেছে। এইখানটা আমরা কি করব, অন্য আরেকটা ইমেল আইডি লগ ইন করে নেব। লগ ইন করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটা দেখতে পাচ্ছ একটা প্লাস আইকন রয়েছে, তো এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে আমাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখানে মিডিয়া পিকারে ক্লিক করে যে ইমেজটাকে আমরা তৈরি করে নিয়েছিলাম চ্যাট জিপিটির মাধ্যমে, সেই ইমেজটাকে সিলেক্ট করে নেব। তারপর নিচে দেখতে পাচ্ছ এখানটা ডেসক্রিপ্ট ইওর আইডিয়া বলে একটা অপশান রয়েছে। এইখানটা যেই প্রম্পটটা আমরা কপি করে নিয়েছিলাম সেই প্রম্পটটাকে এই জায়গাটায় পেস্ট করব। পেস্ট করবার পর আমাদেরকে এখানটা আরেকটা কাজ করতে হবে, এখান থেকে রেশিওটাকে সিলেক্ট করতে হবে। তো তুমি কোন রেশিওর ভিডিও তৈরি করতে চাইছো, তো দেখতে পাচ্ছ এইখানটা যে প্রম্পট আমি দিয়েছি, এইখানেই কিন্তু আমার রেশিওটাকে আমি মেনশন করে দিয়েছি, যার জন্য আর কোনো কাজ করতে হবে না। এখানটায় পাশে থাকা যে ব্লু কালারের তীর বাটন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এই জায়গাটায় আমার ভিডিওটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তো তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে যে এইখানটায় কিন্তু আমার ভিডিওটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পাবে এইখানটা আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানটা পার্সেন্টেজ হওয়া শুরু হয়ে গেছে এবং জেনারেটিং লেখা উঠেছে, দেখো 15% অলরেডি হয়ে গেছে। তো কিছু সময় জাস্ট সময় লাগবে, দেখতে পাবে এইখানটায় এই ফটোগুলো থেকে একটা ভিডিও আমাদেরকে তৈরি করে দিবে এই ওয়েবসাইট। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কয়েক সেকেন্ডের মধ্যে এইখানটা আমার ভিডিওটা তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব, এই ভিডিওটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করবার জন্য এইখানটা দেখো একটা ডাউনলোড অপশান রয়েছে, ঠিক এখানে ক্লিক করব। যখনই আমরা এই জায়গাটায় ক্লিক করব, আমার এই ভিডিওটা ডাউনলোডের এই ধরনের একটা অপশান চলে আসবে। এখান থেকে মোর অপশানে ক্লিক করবে। মোর অপশানে ক্লিক করবার পর তোমার যে কোনো একটা নিয়ারেস্ট ফোনে তোমরা শেয়ার করতে পারো। তো আমি কি করব, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ভিডিওটাকে শেয়ার করে নেব, ঠিক আছে। এইভাবে করে আমি শেয়ার করে নিলাম। তারপর সেখান থেকে আমরা ডাউনলোড করে এই ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করতে পারবো। তারপর আমরা কি করব, সেকেন্ড যে ফটোটা রয়েছে সেই ফটোটাকে এখানটা সেভ করব। একই রকম ভাবে এই ধরনের ভিডিও আমরা তৈরি করে নেব। এবার তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই ভিডিওগুলোর মধ্যে ভয়েস অ্যাড করবে। ভয়েস অ্যাড করবার জন্য তোমাদেরকে আরেকটা ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটার নাম হচ্ছে ড্রিম ফেস, ঠিক আছে। তো এখানটায় তোমরা ড্রিম ফেস এখানটায় ওয়েবসাইটও ওপেন করতে পারো, বা তোমরা প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে আসবার পর তোমরা ড্রিম ফেস নামে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবে, সেটাকে ডাউনলোড করে নেবে। তো এখান থেকে আমরা ড্রিম ফেসটাকে ডাউনলোড করে নেব। দেখতে পাচ্ছ এখানে ড্রিম ফেস অলরেডি আমার ফোনে ডাউনলোড করা রয়েছে। তো আমি সেটাকে কি করব, ওপেন করে নেব। এই যে ড্রিম ফেসটাকে আমি ওপেন করে নিলাম। তো বন্ধুরা, ড্রিম ফেস ওপেন করলে আমাদের সামনে ঠিক এইরকম
এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটা তোমরা দেখতে পাচ্ছ দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ফটো লিপ সায়েন্স আর একটা হচ্ছে ভিডিও লিপ সায়েন্স। তো আমরা কি করব, আজকে ভিডিওর মধ্যে অডিওটাকে জেনারেট করব, তার জন্য ভিডিও লিপ সায়েন্স এই অপশানে ক্লিক করব। সো বন্ধুরা, ভিডিও লিপসে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটা দেখতে পাচ্ছ আফতার বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে যেই ভিডিওটাকে তুমি ক্রিয়েট করে নিয়েছো সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে কনফার্ম অপশানে ক্লিক করবে। তাহলে কি হবে, এই ভিডিওটা আমাদের ফাইলে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানটা প্রসেসিং হচ্ছে, কিছু সময়ের মধ্যে দেখতে পাচ্ছ এখানটা অ্যাড হয়ে গেল। এবার আমরা কি করব, এইখানটা অডিওটাকে অ্যাড করব। অডিওটাকে অ্যাড করবার জন্য এখানে অ্যাড স্ক্রিপ্ট টু কন্টিনিউ এখানে ক্লিক করব। এখান থেকে ইম্পোর্ট অপশানে ক্লিক করব। ফ্রম ফাইল নামে যে অপশান রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা সেই অডিওটাকে ইম্পোর্ট করে নেব, যেই অডিওটাকে আমরা ডাউনলোড করে নিয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা আমরা কি করলাম, সেই অডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে দেখতে পাচ্ছ এখানটা কিছুটা সময় প্রসেসিং হচ্ছে। তো এইবার এইখানটায় তোমাদেরকে কি করতে হবে, এই অডিওর সাথে ভিডিওটাকে একটু ম্যাচ করতে হবে, মানে কোথা থেকে কোন পর্যন্ত তুমি অডিওটাকে রাখতে চাইছো সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর তোমরা কি করবে, উপরে যে কনফার্ম অপশান রয়েছে, এই যে কনফার্ম অপশান, এই কনফার্ম অপশানের মধ্যে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে অডিওর সাথে আমার ভিডিওটা পুরোপুরি ম্যাচ হয়ে যাবে। বন্ধুরা এখানটা অডিওটাকে আমি অ্যাড করে নিলাম। অ্যাড করবার পর নিচে দেখতে পাচ্ছ অ্যানিমেট অপশান রয়েছে, এই অ্যানিমেট অপশানের মধ্যে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে কি হবে, অডিওর সাথে ভিডিওটা আমাদের অ্যাড হয়ে যাবে এবং তারপর একদম পারফেক্টলি একটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে, যেগুলো এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে ইউটিউবে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে। তো এই ধরনের ভিডিও তোমরা তৈরি করে তোমাদের চ্যানেলে আপলোড করতে পারো এবং সেখান থেকে তোমরা ভালো একটা টাকা ইনকামও করতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইখানটা আমার ভিডিওটা প্রসেসিং হচ্ছে 27, 28 এভাবে করে আস্তে আস্তে হচ্ছে। তো একটু সময় তোমরা ওয়েট করবে, দেখতে পাবে যে তোমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা আমার ভিডিওটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদেরকে ভিডিওটাকে একবার প্লে করে দেখাই, দেখো কেমন লাগছে। जो काम कर रहे हो दिल से करो, गलत इंटेंशन के साथ करोगे और गलत अचीवमेंट के साथ करोगे तो काम कभी सक्सेसफुल नहीं होगा। বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম প্রপোর্শনাল একটা ভিডিও আমাদের তৈরি হয়ে গেল। এইভাবে তোমরা ভিডিও তৈরি করে তোমাদের চ্যানেলে আপলোড করতে পারো। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।